আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের নতুন একটি ভিডিও যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনার ব্যক্তিগত জীবনে এটির প্রভাব অনেক সুদূর প্রসারী এবং আপনাকে লক্ষ্যমাত্রার সুন্দর একটি অবস্থানে আপনাকে পৌঁছে দিতে পারে। আর আজকের ভিডিওর এক্সপ্লেনেশন করা হচ্ছে আমার লেখা ব্যক্তিগত মান উন্নয়নের ব্লুপ্রিন্টের বই থেকে। কিছু পয়েন্টস আমি আপনাদেরকে শেয়ার করব। আপনারা ধারাবাহিকভাবে এটির ভিডিও আপনারা পেয়ে যাবেন এবং এই কন্টেন্টটি যদি আপনি আপনার ব্যক্তিগত জীবনে যদি প্রয়োগ করতে সক্ষম হন তাহলে আপনি আপনার সফলতার লক্ষ্যে অনেকখানি এগিয়ে যাবেন। সুতরাং এটি কেন বললাম, এর মূল উদ্দেশ্য হলো আমি যতই আপনাকে সুন্দর এবং সঠিক গাইডলাইন বা পথ যাই দেখাই না কেন, আপনি যদি সেটা ব্যক্তিগত জীবনে প্রয়োগ না করেন তাহলে আসলে কিন্তু সেটার রেজাল্ট কিন্তু আসবে না। ডক্টর আপনাকে একটা প্রেসক্রিপশন করে দিল, বাট আপনি সেই অনুযায়ী যদি ওষুধ যদি সেবন না করেন তাহলে কিন্তু আপনি সুস্থতা অর্জন করবেন না, এটাই স্বাভাবিক। সুতরাং এই বিষয়টি আপনি খেয়াল রাখবেন। এর পাশাপাশি আপনাকে যে বিষয়টি খেয়াল রাখতে হবে, প্রত্যাহিক এবং দৈনিক জীবনে আপনার ধারাবাহিকভাবে আপনাকে সুন্দরভাবে যাতে আপনি জীবনকে গুছিয়ে নিতে পারেন সেজন্য আপনি সুন্দর একটি প্ল্যাটফর্ম পেয়ে যাচ্ছেন এবং এই ভিডিওর মাধ্যমে আপনি আপনার লাইফকে নতুন করে আবার রিস্টার্ট করতে পারেন। সো আমরা একটু বইটাতে দেখি। ব্যক্তিগত মান উন্নয়ন হলো আজীবন চলমান একটি প্রক্রিয়া যার মাধ্যমে একজন মানুষ নিজের চিন্তা ভাবনা, দক্ষতা, অভ্যাস ও আচরণ উন্নত করে জীবনের সেরা রূপে পৌঁছাতে পারে। এই বইটি ব্যবহারিক ব্লুপ্রিন্ট, তার মানে হচ্ছে এটাকে আপনাকে ব্যক্তিগত জীবনে এটা প্রয়োগ করতে হবে এবং 100টি স্পষ্ট এবং কার্যকর পয়েন্ট যা আত্মনিয়ন্ত্রণ, লক্ষ্য, উৎপাদনশীলতা, নেতৃত্ব এবং সাফল্যের পথে দিক নির্দেশনা দেবে আপনার। তো প্রথম অংশে প্রথম চ্যাপ্টারের যেটি আছে সেটি হচ্ছে আমি 1 থেকে 10টা করে পয়েন্ট বলবো। তো যেহেতু 100টি পয়েন্ট আছে তাহলে আমরা 10টা চ্যাপ্টারে এটা কভার করব, তাহলে আপনার জন্য এটা বুঝতে সুবিধা হবে। কারণ আমি যদি একসাথে অনেক বেশি ইনফরমেশন আপনাকে দিই তাহলে আপনি সেই বিষয়টাকে ডাইজেস্ট করতে আপনার কঠিন হয়ে যেতে পারে। তো চলুন আমরা এক এক করে পয়েন্টসগুলো দেখি। তো সর্বপ্রথমে আমি যেটা লিখেছি সেটা হচ্ছে যে নাম্বার 1, নিজের জীবনের সম্পূর্ণ দায়িত্ব নিন। তার মানে হচ্ছে আপনি ব্যক্তিগত জীবনে একটা লক্ষ্য নির্ধারণ করেছেন বা আপনি একটা কিছু করতে চান, সেটার জন্য রেসপন্সিবল। আপনার সেলফ রেসপন্সিবল সব থেকে গুরুত্বপূর্ণ। আপনি যদি সেলফ রেসপন্সিবল যদি না হন, নিজের দায়িত্ব যদি আপনি অনুভব করতে না পারেন তাহলে আপনি আসলে খুব বেশি একটা সিরিয়াস হতে পারবেন না এবং আপনার কাজে খুব বেশি অগ্রগতি আসবে না। এই কারণে আমি সর্বপ্রথম আপনার নিজের লাইবিলিটিটা আপনাকে নিজেই নিতে বলেছি। তার মানে হচ্ছে একটি জাহাজ সমুদ্রে একটি জায়গা থেকে তার গন্তব্যের জায়গায় যখন যাবে তার জন্য কি প্রয়োজন? দুটো জিনিস প্রয়োজন। একজন হচ্ছে দক্ষ নাবিক আর একটা হচ্ছে সঠিক কম্পাস, তাই না? তো আপনি যদি দক্ষ নাবিক না হন তাহলে আপনি আপনাকে নিজেকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, তাই না? এটি একটি বড় প্রশ্ন। তারপরে দ্বিতীয় নম্বরে যে বিষয়টি আমি দিয়েছি সেটি হচ্ছে নিজের শক্তি দুর্বলতা সৎভাবে জানা। আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি, আমাদের দুর্বলতা থাকবে, এটাই স্বাভাবিক। সুতরাং আমাদের দুর্বলতার জায়গাগুলো কি কি আছে সেগুলো আমরা সর্ট আউট করব, আমরা বাছাই করব এবং আমরা সেটা ডায়েরিতে আমরা স্পষ্টভাবে লিখে ফেলবো। অ্যান্ড দেন আমরা সেটাকে প্রবলেম সলভ করার চেষ্টা করব ওয়ান বাই ওয়ান। আমরা একবারে সব প্রবলেম সলভ করবো না। আমার যে কোনো মানুষের থাকতে পারে, ধরেন 5টা প্রবলেম থাকতে পারে। সে হয়তো ঘুম থেকে দেরিতে ওঠে, বা সে হয়তো স্টাডি করে না, বা তার হয়তো কোনো স্কিল নাই, ইট কুড বি এনিথিং। সেই বিষয়গুলোতে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমার কোন জিনিসটা আগে করা প্রয়োজন, তাই না? ফার্স্ট প্রায়োরিটি যে বিষয়টি সেটি আমাদেরকে খেয়াল রাখতে হবে। নাম্বার 3 যে পয়েন্টে, আপনি কি হতে চান তা নির্ধারণ করুন। স্পষ্টভাবে আপনাকে এটা ডায়েরিতে লিখে রাখতে হবে। আপনার একটা পার্সোনাল ডায়েরি থাকবে, সেখানে আপনি কি হতে চান, কি করতে চান, কিভাবে করবেন, কত সময়ের মধ্যে করবেন, ধাপে ধাপে কিভাবে করবেন, কয় বছরে করবেন, এবং সেটাকে আপনার বছর, মাস এবং সপ্তাহ এবং দিন
এভাবে আপনি প্ল্যানটিকে সুন্দর করে সাজিয়ে নেবেন। এরপরে যে বিষয়টি দিয়েছি আমি, সেটি হচ্ছে যে আপনার গ্রোথ মাইন্ডসেট গড়ে তুলতে হবে। তার মানে হচ্ছে আপনাকে প্রতিনিয়ত শিখতে হবে, প্রতিনিয়ত নিজেকে ডেভেলপ করতে হবে, প্রতিনিয়ত নিজেকে আমরা কি করি, যেমন আমরা মোবাইলের ভার্সন আমরা চেঞ্জ করি বা আপডেট দেই, তেমনি প্রতিটা মানুষের কিন্তু একটা সময়ের সাথে সাথে, যুগের সাথে সাথে তাকে একটা আপডেটেড প্রয়োজন আছে, তাই না? তার মানে হচ্ছে নতুন স্কিল শেখার একটা ব্যাপার আছে। যেমন আমাদের প্রিভিয়াস জেনারেশন, আমাদের আমাদের বাবা বা আমাদের গ্র্যান্ডফাদার যারা রয়েছেন, তারা কিন্তু অন্য একটি ভার্সনের ছিল। আমরা কিন্তু একটা টেকনোলজির যুগে বাস করি, সো আমাদের ভার্সনটা কিন্তু আলাদা। তার মানে এই তথ্য প্রযুক্তির যুগে যদি আপনার কোনো ভালো দক্ষতা না থাকে, তাহলে তো আপনি আপনার সাফল্যের লক্ষ্যে আপনি পৌঁছাতে পারবেন না। ভেরি সিম্পল। সুতরাং আপনাকে প্রতিনিয়ত নিজেকে আপনাকে আপডেট করতে হবে। এরপরে যে বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে যে অজুহাত বাদ দিয়ে দায়িত্ব নিতে হবে। যে না আমি এখন না পরে করব, বা আমি একবারে রেডি হয়ে করব, নট লাইক দ্যাট। এটা পৃথিবীতে কখনোই হয়নি এবং এটা হয় না। এটা একটা ন্যাচারাল একটা প্রসেস। মানুষ কখনো একবারে কোনো কিছু পারফেক্টলি করতে পারে না। তার মানে হচ্ছে আপনি যখন একটা নতুন কিছু শুরু করবেন, আপনার কিছু ভুল ত্রুটি থাকবে, পরবর্তীতে আপনি ধাপে ধাপে সেটা রিয়েলাইজ করতে পারবেন এবং সেটাকে আপনি ইমপ্রুভ করতে পারবেন। সো হোয়াট এভার ইউ হ্যাভ, আপনার যা আছে আপনি তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ুন, তাই নিয়ে আপনি আপনার কেরিয়ারে শুরু করে দিন। দেখুন, সব থেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে আপনার আইডিয়া এবং আপনার ইচ্ছা শক্তি এবং আপনার অ্যাটেনশন। এই বিষয়গুলো যদি আপনার থাকে, এগুলোই হচ্ছে সব থেকে বড় অ্যাসেট। ঠিক আছে? সুতরাং এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে। এরপরে যে বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে, যে আপনার প্রতিদিন আত্মসমালোচনা করতে হবে। আমরা কখনো অন্যের সমালোচনা করব না, আমরা নিজেদেরকে সমালোচিত করব, আমরা নিজেরা নিজের কাছে আলোচনা করব, সমালোচনা করব। আমি কোনটাতে বেস্ট, আমি কোনটাতে বেস্ট নই, আমি কেন বেস্ট নই, সেটা আমাদেরকে নিজেকে অ্যানালাইসিস করতে হবে। নিজের সঙ্গে নিজেকে ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করতে হবে। তাহলে দেখবেন যে আমরা অন্যের সমালোচনা থেকে আমরা বিরত থাকতে পারবো, প্লাস আমরা আস্তে আস্তে মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারবো। এরপরে যে বিষয়টি, সেটি হচ্ছে যে আমরা দিয়েছি যে নিজের ভেতরে কথোপকথন নিয়ন্ত্রণ করুন। তার মানে আমরা নিজেদেরকে সময় অনেক কম দিই এবং নিজের ভিতরে গুরুত্বটা আমরা কম রাখি, যে কারণে হলো আমরা বাইরের অ্যাটেনশনের দিকে বেশি ফোকাস করি এবং অপ্রয়োজনীয় বিষয়গুলোতে আমরা ফোকাস করার কারণে আমরা নিজেদেরকে সময় কম দিই। সুতরাং আপনি নিজের সঙ্গে কথা বলুন, যে বিষয়গুলো বেস্ট, যে বিষয়গুলো আপনার জানা প্রয়োজন, সেসব বিষয়গুলো নিয়ে নিজের সাথে ডিসকাস করুন। কারণ আপনার সেলফ যে ইমেজটা আছে, সেই হচ্ছে আপনার সব থেকে বেস্ট ফ্রেন্ড। সুতরাং আপনি আপনার নিজেকে বোঝার চেষ্টা করুন এবং আপনি নিজেকে ডেভেলপ করার চেষ্টা করুন। এরপরে যে বিষয়টি, সেটি হচ্ছে সমস্যা নয়, সমাধানের দিকে মনোযোগ দিতে হবে। আমরা 90% সমাজের মানুষ, আমরা সবসময় এটার জন্য আমার এটা প্রবলেম হয়েছে, ওটার জন্য আমার এটা প্রবলেম হয়েছে। দেখুন, পৃথিবী একটা ন্যাচারাল প্রসেসের মধ্যে দিয়ে চলে, আর আমরা যখন কোনো কিছু তৈরি করতে যাই বা করতে যাই, তখন সেটা প্রকৃতির বিরুদ্ধে, তার এগেনস্টে আমরা নতুন করে পথ তৈরি করি। সুতরাং সেখানে কিছু সার্কামস্ট্যান্সেস থাকবে, কিছু ব্যারিয়ার থাকবে, কিছু প্রবলেমস থাকবে। এটা খুবই স্বাভাবিক। আপনাকে প্রবলেম থেকে সলিউশন বের করতে হবে। এটা আপনাকে কনফিডেন্টলি, আপনি যদি পজিটিভ থিঙ্কার হন, তাহলে এটা আপনার পক্ষে পসিবল। নাম্বার 10, আবেগীয় বুদ্ধিমত্তা গড়ে তুলুন। আপনার আবেগ, আপনার সেন্সিটিভিটি, আপনার অনুভূতি, আপনার নিজের অনুভূতিটাকে আপনি যদি বোঝার চেষ্টা করেন, আপনি যদি বুঝতে পারেন ভালোভাবে, তাহলে আপনি অন্যের অনুভূতিকে মূল্যায়ন করতে পারবেন এবং বুঝতে পারবেন, এবং মানুষ তখন আপনাকে ক্লিয়ারলি বুঝতে পারবে। তাহলে আপাতত এই 10টি পয়েন্ট এই ভিডিওতে রাখছি। আমরা পরবর্তী ভিডিওতে আমরা আরো নেক্সট 10টি পয়েন্টস নিয়ে আলোচনা করব। আপনি এই ভিডিওটি বারবার রিপিট করে 1 বাই 1 আপনি এগুলো বোঝার চেষ্টা করবেন। আর মনে রাখবেন, ভবিষ্যৎ বর্তমান থেকেই শুরু হয়, কারণ আগামীকাল তেমনই হবে যে আপনি আজ থেকে শুরু করবেন। থ্যাংক ইউ।